আউটস্ট্যান্ডিং ক্রিয়েটিভ চাইল্ড ইউথ ডিসঅ্যাবিলিটি ক্যাটাগরিতে সম্মানিত হলো কালিয়াগঞ্জের গর্ব ঋষি ঘোষ। গত 2রা ডিসেম্বর কলকাতার রোটারি সদনে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অনুষ্ঠানে ঋষিকে প্রতিবন্ধকতা যুক্ত সৃজনশীল শিশু সম্মানিত করা হয়। ঋষির হাতে এই সম্মান তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। মাত্র 2.88 সেকেন্ড সময়ে কম্পিউটার কিবোর্ডে A to Z টাইপ করে দৃষ্টিহীন ঋষি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। পাশাপাশি ঋষি পিয়ানো, গিটার, গান সব ধরনের চর্চার সাথে যুক্ত। গত 3রা ডিসেম্বর প্রতিবন্ধী দিবসে জেলা প্রশাসনের ঋষি পরবর্তী লক্ষ্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করা। তার এই সাফল্যে খুশি বাবা রানা প্রতাপ ঘোষ পেশায় একজন ব্যবসায়ী এবং মা সোমা ঘোষ গৃহবধূ। ঋষির সাফল্যে খুশি পরিবারের লোকেরা। তোমার নাম? আমার নাম ঋষি ঘোষ। তুমি কিসের পুরস্কার পেলে, কোথা থেকে সম্মান পেলে নতুন করে? আমি ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে পেয়েছি। সম্প্রতি কবে আবার নতুন করে কার হাত থেকে পুরস্কার পেলে? আমি ডক্টর শশী পাজা মন্ত্রী থেকে পেয়েছি। কি কি পুরস্কার পেলে? কি কি পুরস্কার পেয়েছো? একটা সার্টিফিকেট, মেডেল। আর কিসের জন্য এই পুরস্কারটা তোমাকে রাজ্যে ডক্টর শশী পাজা দিলেন মন্ত্রী? ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর জন্য দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বাড়িতে কি কি শিখো? আমি পিয়ানো শিখি, গান শিখি, গিটার শিখি। এগুলোর উপর তোমার সব দিক থেকে বিবেচনা করে তো পুরস্কারটা দেওয়া হয়েছে, তাই তো? কতটা আনন্দ লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে আনন্দ। এই যে এত সাফল্য, কিভাবে আসলো তোমার সাফল্য? কে কে সহযোগিতা করে তোমাকে? আবার বাবা, মা, টিচার, ঠাম্মি সবাই সাহায্য করে। আগামী দিনে কি ইচ্ছা আছে? আগামী দিনে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ইচ্ছা আছে। সোমা ঘোষ। আপনার ছেলে সম্প্রতি একটি সম্মানিত হয়েছে রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজার হাত থেকে। কি কারণে এবং কি কি সংবাদে সম্মানিত হয়েছে? ও ইন্ডিয়ান অফ রেকর্ডে যে নামটা উঠেছিল তা তো আছেই, এছাড়াও উনি পেয়েছে হলো যে ও প্রতিবন্ধী থাকা সত্ত্বেও ওর মধ্যে দক্ষতা আছে, সেই কারণেই পুরস্কৃত হয়েছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে কিসের ক্ষেত্রে নাম ছিল? ও ল্যাপটপে টাইপিং করে খুব ফাস্ট 2.8 সেকেন্ডে পেরেছে। তাই এই যে বিশেষ চাহিদা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও কি কি উপর আপনার ছেলে ট্যালেন্টেড হয়েছে এখন? ও শুধুমাত্র এছাড়া এই পড়াশোনা তো করেই, তা সত্ত্বেও এই পিয়ানো, গান, গিটার ও সব কিছুর মধ্যে ও এগুলোর মধ্যে ও ইনভলভ আছে। কিভাবে সম্ভব এই যে এই ধরনের একটা প্রতিবন্ধকতার মধ্যে থেকেও এই ধরনের সাফল্য? সম্ভব, কারণ একটু ওদের পেছনে লেগে থাকতে হয়, কিন্তু ওদের পেছনে লেগে থাকলেই আমি দেখছি যে ওরা অনেকটা এগিয়ে যায়, কিন্তু লেগে ধরে থাকতে হবে, এটাই। কবে আপনার ছেলে কোথা থেকে পুরস্কারটা পেল? এই 2রা ডিসেম্বর রাজ্য সরকার থেকে পেয়েছে। নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার হাত ধরে পেয়েছে। কতটা আনন্দিত? খুব 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 আনন্দ। ওর দ্বারাই আরও আরও ওর মতো যারা আছে তাদেরকে এটাই দেখানো যে ওরা এদেরকে ঘরের মধ্যে বসে থাকলে হবে না, আরও এদের পেছনে লেগে থাকলে এরা অনেকটা দূর এগিয়ে যেতে পারে। আগামী দিনে কি স্বপ্ন আপনার ছেলেকে নিয়ে? স্বপ্ন তো অনেক কিছুই আছে, শুধু এগুলো নিয়েও না, এছাড়াও আমার তো বড় বড় স্বপ্নই আছে, যা আজকাল এই প্রতিবন্ধী থাকা সত্ত্বেও IPS অফিসার থেকে শুরু করে এরা সব কিছুই করতে পারছে। তো আমার স্বপ্ন শুধু মিউজিক নিয়ে নয়, আরও আমি চাই যে ও কিছু ওর দক্ষতা অনুযায়ী ওর কোনো গভর্নমেন্টের চাকরি পাক বা কিছু পাক, আমি এটাই আশা করি। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।